আর গ্রেডিয়েন্ট কালার এটা জানা আছে? সলিড কালার আর গ্রেডিয়েন্ট কালার কি? সলিড কালার হচ্ছে কি সিঙ্গেল একটা কালার যেটার কালার ভ্যালু বা কালার কোড থাকবে একটা, ঠিক আছে? আচ্ছা আসেন এবার কালার কোডটাও দিনটা বললাম যে কালার কোড কিভাবে তৈরি হয়। কালার কোড কিভাবে তৈরি হয় এটা জানা আছে সবার? কালার কোডটা কিভাবে নেবেন বা কালার কোডটা কিভাবে দেবেন? যেমন আরজিবি কালার আছে, তারপরে সিএমওয়াই কালার আছে, ল্যাব কালার আছে। ওই যে কালার মোড বলছিলাম না ওই দিন, কালার মোড কয়টা? 5টা বলছিলাম, মনে আছে? ঠিক আছে, তবে কালার ভ্যালুগুলো হয় আপনার কালার ভ্যালু, হ্যাঁ কালার ভ্যালুগুলো তৈরি হয় আপনার 5 ভাবে। একটা হচ্ছে HSB, ঠিক আছে, HSB যেটা হচ্ছে আপনার হিউ, সিচুয়েশন এন্ড ভ্যালু। এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে, হিউ, সিচুয়েশন এন্ড ভ্যালু, ঠিক আছে। ওকে, যেমন আপনি হিউ মানে কি? পুরো একটা কালার। হিউ মানে কি? পুরো একটা কালার। এই যে এই পুরো কালারটা প্লেটটা হচ্ছে হিউ। আর সিচুয়েশনটা কি? যেমন এই কালারটা দিছে, যে কালারটা নিছি আমি, সাপোজ এখানে ইয়েলোটা নিছি, ইয়েলো থেকে যেটা হোয়াইট যুক্ত হবে, মানে ইয়েলো কালারটা যদি কমে আসে তাহলে সিচুয়েশন বলা ওটাকে। আর ভ্যালুটা কি? আমি এটার সাথে যদি আপনার কালোটা যুক্ত করি, হলুদের সাথে যদি কালোটা যুক্ত করি, কালো যুক্ত গুলো হবে ভ্যালু, ঠিক আছে, বা আমরা শ্যাডো বলি না, এই যে শেডটা, কালো শেডটা, আর সিচুয়েশন মানে হচ্ছে হোয়াইটটা, মানে সাদা অংশটা। আচ্ছা, আর জিবিটা আমরা যেটা জানি, যেটা রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু যে কালারটা আসে, ল্যাব কালারটা দরকার হয় না আমাদের অত বেশি, যে ল্যাব কালারটা। আর সিএমওয়াই কে হচ্ছে সাইন ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাকও বলতে পারি অথবা কি কালারও বলতে পারি, ঠিক আছে। সাইন কত কালার হবে, ম্যাজেন্টা কালার কত হবে, তারপরে ব্ল্যাক, ইয়েলো কত কালার হবে, কি কালার বা ব্ল্যাক কালার। আর হ্যাশট্যাগ দিয়ে যে কালার কোডটা আছে এটাকে বলা হয় হেক্সাকোড। এটাকে বলা হয় হেক্সাকোড। হেক্সাকোড শুরু হয় 0 থেকে 9, A থেকে Z। এটা মনে থাকবে, 0 থেকে 9 আর হচ্ছে A থেকে Z। সরি, A থেকে Z না, Z না, A থেকে F, F, A B C D E F, F পর্যন্ত, সরি, A থেকে F, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সাকোড, হ্যাঁ হ্যাঁ, A থেকে F, ঠিক আছে। টোটাল 16টা, টোটাল 16টা থাকবে, ঠিক আছে। না ডেসিমাল না, ডেসিমাল হচ্ছে একটা, আমি দেখা দিচ্ছি কোডগুলো দেখা দিচ্ছি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। বাইনারি কোড, অক্টা কোড, হেক্সা কোড আর হচ্ছে ডেসিমাল কোড। ঠিক হেক্সা কোড, এই যে 0 থেকে মানে 00 থেকে শুরু করে 1 2 এরকম করে শুরু হবে, আর হচ্ছে ডাবল মানে অ্যাপ পর্যন্ত হেক্সাডেসিমাল বলা হয় এটাকে, ঠিক আছে। ঠিক আছে, আর ডেসিমাল হলে শুধু 0 থেকে 8 হবে। তো আমরা ডেসিমাল, অক্টাল, তারপর হচ্ছে বাইনারি, এগুলো তো দরকার নাই, কারণ আমরা প্রোগ্রামিং কোনো কাজ করতেছি না, ঠিক আছে। আমরা শুধুমাত্র এই হেক্সা কোডের ইয়াটা জানতে হবে, যে এখানে যাওয়ার পরে হেক্সা কোড কিভাবে হয়। যেমন আপনি যদি অ্যাপ 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 দেন তাহলে এটা হোয়াইট হয়ে যাবে, এটা পুরোটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাবে আপনি যদি 0 0 0 দেন এটা কালো হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ এর যদি F1 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 দেন, F1 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 দেই, তাহলে এটা হালকা, মানে আমরা যদি বলি না যে ধূসর কালার, হালকা ধূসর কালারটা হবে। এখন যদি এটাতে F9 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 দিই, দেখেন আরেকটু আসছে। এরকম ভাবে আপনার কোডটা তৈরি হয়। যেমন যে কোনো কালার রাখেন, দেখেন ওই কালারে একটা কোড তৈরি হতেছে। ওকে ওকে, আমরা যখন সাজাবো, আমি রিসেন্টলি একটা কাজ দেখাছিলাম যে আমরা যখন কোনো ক্লায়েন্টকে কাজ দিব বা একদম প্রপারলি একটা গাইডলাইন তৈরি করব, তখন কিভাবে এটা প্রপার ইয়া দিব, সেটার জন্য হচ্ছে কি আমাদের আমি দেখাছিলাম এটা, এই যে কালারটা কিভাবে আমরা টোটালি গাইডলাইনটা দিই, ঠিক আছে। দেখেন এই যে কালারের নামটা হচ্ছে ব্লু। ব্লুর মানেটা কি সেটা আপনি কালার সাইকোলজি লিখবেন গুগলে, দেখবেন হাজার হাজার কালার সাইকোলজি আপনাকে দেখাবে। বললাম না সিএমওয়াই কে, কত পার্সেন্ট কিভাবে রাখছি। RGB, যেমন এখানে যদি আমি হেক্সাটা নিই, যেমন 14
9 বি ই এ, ঠিক আছে। এখন আমি এটা দিই 14 9 বি ই এ, দেখেন আমার ব্লুটা চলে আসছে। ওকে, এইভাবে আমাদেরকে হেক্সা কোডটা দিতে পারি, ঠিক আছে, অথবা এসবি এইচএসবিটা দিতে পারি, অথবা আরজিবিটা দিতে পারি। বুঝে গেল যে কালারের সলিড কালারটা কি। ওকে, এখন আসেন, এটা হচ্ছে সলিড কালার বা সিঙ্গেল কালার, ঠিক আছে। আর যদি আমার একের অধিক, মানে একের অধিক যখন কালার হবে সেটাকে বলা হয় যে কি গ্রেডিয়েন্ট কালার, মানে দুইটা কালার যখন কম্বাইন্ড হবে। এখন এই দুইটা কালার আমি এখানে কিভাবে দিব, এখানে তো যে কোনো একটা কালার নেবে, হয় ফরগ্রাউন্ড কালার না হয় ব্যাকগ্রাউন্ড কালার। এখন গ্রেডিয়েন্ট কালার কিভাবে নিতে হবে, গ্রেডিয়েন্ট কালারের জন্য এখানে ক্লিক করো, উপরে দেখেন একটা অপশন আসছে, উপরে একটা অপশন আসছে না, দেখতে পাচ্ছেন? এখান এখান থেকে আপনি এরপরে এই যে এটা আসছে, এখানে এসে আপনি নিচেরটা হচ্ছে কি কালার, নিচের দুটো হচ্ছে কি কালার, ঠিক আছে। উপর, হ্যাঁ, উপরের দুটো হচ্ছে কি আমার কালারের অপাসিটি। সাপোজ আমি নিলাম এখানে এটা কালার নিলাম, ওকে দিলাম, এন্ড দেন কালার অপাসিটি দেখেন কত পার্সেন্ট আছে, 11%, আমার দরকার 100%, তো আমি 100 করে দিলাম। দেখেন কালারটা এখন শো করছে, ঠিক আছে। সেম ভাবে এখানে যদি আমি আরেকটা কালার নিই, এখন দেখেন এখানে কিন্তু কালার নেওয়া আছে, বাট উপর দেখা যাচ্ছে এখানে কারণটা কি, এটার অপোজিটটা কমানো, একদম জিরো করা, তো আমি অপোজিটে বাড়া দিলাম। ওকে, ওকে, এরপর আসেন লোকেশন। এটা হচ্ছে কি লোকেশন, যেমন এখানে এটা 50%, যে আমার ভায়োলেট কালারটা যতটুকু আছে, তারপরে যে আপনার ব্লু কালারটা যতটুকু আছে, দুটোই মিলে 50%। যদি আমি বলি না আমার ব্লু কালারটা বেশি দরকার, তখন আমি কি করবো, এটা বাড়া দিব, তাহলে ব্লু কালারটা বেশি হবে, ভায়োলেট কালারটা কমে আসবে। যদি ভায়োলেট কালারটা বেশি দরকার হয়, ভায়োলেট কালারটা বাড়া দিব, ব্লু কালারটা কমে আসবে। তো আমার দুইটা সমান দরকার, তাহলে 50% দিয়ে দিলাম, এন্ড দেন ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আসলাম, এখন কালার অ্যাপ্লাই হবে না, কারণটা কি আমার দুটো শেড দেওয়া আছে। এখন দিই, দেখেন এখানে যাওয়ার পরে কালারটা চলে আসছে আমার। ওকে, এখন এটা দুইটা ধরন আছে, আপনি এখন যে কালারটা নিচ্ছেন এটা হয় উপর থেকে নিচে দিলে সমান থাকবে, অথবা আপনি লেফট থেকে রাইটে দিলে সমান থাকবে। বাট আমার দরকার কি সার্কেল, যে মাঝে থেকে আসুক। কি থেকে আসবে, মাঝে থেকে। তো এটার জন্য কি করতে পারি, এই যে দেখেন এখানে 5টা অপশন আছে, এটা দিলে হবে কি আপনি হয় লেফট রাইট ভালো থাকবে, তারপরে বা টপ বাটনটা ভালো লাগবে। আর এটা দিলে হবে কি গ্রেডিয়ান, রেডিয়াল গ্রেডিয়ান, যেটা মাঝে থেকে আসবে, বৃত্ত হয়ে আসবে। দেখেন আমি যখন মাঝ থেকে, হ্যাঁ, ঘুরে ঘুরে আসবে, বৃত্ত হয়ে আসবে একটা, দেখছেন? ওকে, এরপরে আসুন, এটা দিলে কি হবে আমার, যে ডায়মন্ড আকারে একটা অ্যাঙ্গেল স্টাইল, যে একটা পাশ থেকে অ্যাঙ্গেল হয়ে তৈরি হয়ে আরেক পাশে যাবে। দেখেন যে এক পাশে অ্যাঙ্গেল হয়ে যায়, এখানে আসি শেষ হচ্ছে। তো এই জিনিসগুলো খুব কমই ইউজ করা হয়, অত বেশি ইউজ করে না। এটা আবার হচ্ছে কি যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শেষ হবে, এটার কাজটাও কি যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শেষ। যেন অবশ্যই বোঝা যাচ্ছে না, দেখেন আমি আমার কথা কি বুঝতেছেন না আপনারা? নেট নেটে হয়তো বা দেখেন আপনার নেট স্লো কিনা, নেট যদি স্লো হয়, আপনি আমার কথা না, আপনার কথা আমরা বুঝবো না, আপনার কথা স্লো হয়ে আসবে আমাদের কাছে। আচ্ছা, তারপর হচ্ছে কি ডায়মন্ড স্টাইল। ডায়মন্ড স্টাইলটা কি, সেটা হচ্ছে কি যে ডায়মন্ড থাকে না, যে ডায়মন্ডের মতো করে একটা ইয়া হবে, দেখতে পাচ্ছেন? ওকে, এরপরে এটা এই কালার মোডটা নিয়ে আমরা কথা বলবো না, কারণটা কি কালার মোডটা কথা হবে এখানে আসি, ঠিক আছে, লেয়ার নিয়ে, এই জন্য কালার মোডটা আমি আগে বলি নাই। তারপরে আসেন কি অপোজিট, কালার অপোজিটে কত হবে না হবে সেটা একটা ইয়া করতে হবে আমরা এখানে, ঠিক আছে। ওই যে এখানে দেখালাম না যে অপোজিট ব্যাপারটা, যে কালার নেওয়ার পরে অপোজিট ব্যাপারটা বলছিলাম, যে সেম এখানে অপোজিটটা আছে। রিভার্সটা হবে কি, আমরা যেটা যেভাবে দিছি, মানে এখন হচ্ছে কি ব্লুটা মাঝে, বিপরীত হবে, ব্লুটা মাঝে আর হচ্ছে কি ভায়োলেটটা বাইরে। তো এখন আমি ভায়োলেটটা ভিতরে থাকবে, ব্লুটা মাঝে থাকবে, সরি ভায়োলেটটা মাঝে থাকবে, ব্লুটা বাইরে থাকবে, এটার জন্য সে রিভার্স করে দিলাম। ওকে, ওকে,
এরপর আছে প্রিন্ট বাকেট। প্রিন্ট বাকেটটা কি সলিড কালার, যেটা বলছিলাম আমরা সলিড কালার কি এখন এখানে ওই কালারটা আমরা নিতে পারতেছি। এটা পুরোটা পালাই আগে, পুরো সলিড কালারটা নেওয়ার জন্য। এটা হচ্ছে কি সলিড কালারটা হচ্ছে কি আপনি একটা ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করবেন, সেটা তো প্রিন্ট বাকেট দিয়ে সচরাচর আমরা এটা অ্যাপ্লাই করি না। আমরা এখান থেকে নিয়ে ওই যে কি বলে শর্টকাট কি, যে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা আলটা ব্যাক স্পেস, যেটা প্রয়োজন হয়। যে টুলটা বেশি ইউজ করি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট টুল, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? গ্রেডিয়েন্ট টুল নিয়ে আবার বলতেছি, গ্রেডিয়েন্ট টুল নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, এগুলা 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 আচ্ছা, প্রথমটা হচ্ছে আমি আবার বলতেছি, প্রথমটা হচ্ছে আমাকে কি যে গ্রেডিয়েন্ট আছে সেটা সমান্তরাল রাখার জন্য। দেখেন সমান্তরাল রাখছি, মানে এখান থেকে শুরু হয়ে এখানে আসি শেষ হয়েছি, অথবা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ঠিক আছে এটা। আর এটার কাজটা কি, সে একটা রাউন্ড তৈরি করবে বা বৃত্ত তৈরি, রাউন্ড তৈরি করবে বা বৃত্ত তৈরি করবে, ঠিক আছে ওকে। আর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল তৈরি করবে। দেখেন এটার অ্যাঙ্গেলটা এইভাবে, যেন আমি সাপোজ এখান থেকে শুরু হয়েছি, এই ব্লুটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এটা অ্যাঙ্গেল তৈরি করার জন্য। আর এই টুলের কাজটা কি, সে আপনার যেটা দিয়ে শুরু করবে সেটা শেষ করবে। এখানে পেজটা অত বড় না, যার কারণে সে পুরোটা দেখাতে পারতেছে না। যেটা দিয়ে শুরু করবে সেটাই শেষ করবে। আচ্ছা আমি এখানে দেখাই, একটা মিনিট আমি দেখাতে পারতেছি। সিলেকশনটা টুল নিয়ে আমি একটা গ্রেডিয়েন্টে যাই, দেন এটা আসতেছে না, আই থিঙ্ক কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে, কোনো হয়তো কোনো প্রবলেম হয়েছে বা কোনো মিসিং আছে এটার জন্য, যে এটা শুরু থেকে যেভাবে শুরু থেকে হয় তার শেষ করে এটাই। আচ্ছা এরপরে বাকিটা হচ্ছে আপনার ডায়মন্ডের জন্য, যে ডায়মন্ড আকারে দেখার জন্য, এই যে একটা ডায়মন্ড ধরেছে এটা, ঠিক আছে। আর বেশিরভাগ আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এখান থেকে এই দুইটা কালার, ওকে। গ্রেডিয়েন্ট প্রথমটা ইউজ করি অথবা ভাইয়া। এখন আসুন যে ভাইয়া, এখন আসেন হয়তো জিজ্ঞেস করতে পারেন ভাই গ্রেডিয়েন্ট কালার তো বুঝলাম, বাট গ্রেডিয়েন্ট ব্যাপারটা বুঝতে পারছি না, কিভাবে একটা কালার সাথে একটা কালার ম্যাচিং করব। এর জন্য আপনারা গুগলে যাবেন, ঠিক আছে, বা ওয়েবসাইটে যাবেন, আপনারা কিছু গ্রেডিয়েন্ট কালারের জন্য সাইট পাবেন, সেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট। আচ্ছা আমি দেখাই দিই, গুগল যাই একটু, সাইটে কোনটা কোনটা কালার আছে। হ্যাঁ করাই আছে ওখানে, আপনি কিছু করা লাগবে না। গ্রেডিয়েন্ট ইউআই তে যাই আমরা, সমস্যা নেই। দেখেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের জন্য, ওকে। দেখতে পাচ্ছেন? সাপোজ সাপোজ আমার এই গ্রেডিয়েন্টটা দরকার, অরেঞ্জ পান, যেটা এখানে ক্লিক করলাম, এখানে যাওয়ার পরে দেখেন এই যে হেক্সা কোডটা দেওয়া আছে না, দেখতে পাচ্ছেন? এখানে যাওয়ার পরে হেক্সা, এই যে এটাতে আসি ক্লিক করলাম, করার পরে এখানে গেলাম, যাই এখানে যাইয়া প্রথমটাতে আমার এখানে আসি, এখন কালারটা কিভাবে অ্যাপ্লাই করবো, আমি কালারটা নিতে পারতেছি। তার জন্য কি করতে পারি, হয় এটার মধ্যে ডাবল ক্লিক করব, আর না হয় এখানে আসি একটা ক্লিক করব, যেখানে আপনার খুশি। তো আমি সময় বাঁচানোর জন্য এখানে ডাবল ক্লিক করলাম, দেন এখানে হেক্সা কোডটা পেস্ট করলাম, ওকে দিলাম, ঠিক আছে। সেম ভাবে আবার কোডে গেলাম, এই শুধু একটা কপি, একটা ক্লিক দিবেন, ক্লিক দিলে এটা কপি হবে, একটা ক্লিক দিলে জাস্ট কপি হয়ে যাবে। তো এখানে যাব, যাইয়ে এখানে হচ্ছে আমরা ডাবল ক্লিক করব, দেন ওকে দিব, ওকে এন্ড ওকে। দেখেন আমার কোডটা চলে, কালারটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা গ্রেডিয়েন্ট কালার জন্য
গ্রেডিয়েন্ট কালার জন্য আপনারা সাপোর্ট পাওয়ার জন্য হয়তো বা গ্রেডিয়েন্ট কালার বোঝার জন্য এই সাইড। আচ্ছা আমি লিংকটা দিয়ে দিতেছি, সমস্যা নেই, লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি। হ্যালো হ্যালো, ওকে আমি ওকে আপনার আচ্ছা স্ক্রিন, আচ্ছা হ্যাঁ দেখা যাইতেছে, এখন স্ক্রিন দেখা যাইতেছে। এবার নেক্সট টুলতে যাই, সেটা হচ্ছে কি 10 মিনিট পরে আবার কাটবে, আপনারা তখন জয়েন করে নিয়েন ভাই, কিছু করার নিজের কাছেই বোরিং লাগে। এরপর হচ্ছে ব্লাড টুল, তারপরে শার্পনেস টুল, এরপর হচ্ছে স্মুথ টুল, ঠিক আছে। এখন এগুলোর কাজটা কি, এগুলোর কাজটা হচ্ছে আপনার, হ্যালো গ্রেডিয়েন্ট টুলে হ্যাঁ দুইটা দেখাচ্ছি না, ফিন বাকেট দেখাছিলাম না। ফ্রেন্ড বাকেটটা কি আমরা, ফ্রেন্ড বাকেটটা কি ওই যে ব্যাকগ্রাউন্ড এন্ড আপনার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি না, সেটাই জাস্ট এখানে ক্লিক করেন, কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা ফ্রেন্ড বাকেটটা কেন ইউজ করবো, এতটুকু কষ্ট করবো, ফ্রেন্ড বাকেটে যাব কালার অ্যাপ্লাই করবো, তো দরকার তো পড়ে না আমাদের, ঠিক আছে। তো আমরা কি করি, এই জন্য হচ্ছে যে সাপোজ আমি এখানে কালারটা নিলাম, একটা কালার নিলাম সাপোজ, নিয়ে কি করলাম আপনার আলটা প্যাকেজ দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে। যে ফরগ্রাউন্ড হলে আলটা প্যাকেজ, এটাই। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপর আসেন ব্লাড টুল, তারপর শার্পনেস টুল, আর হচ্ছে স্মুথ, ঠিক আছে। এখন ব্লাড টুলের কাজটা কি, আমরা সাপোজ একটা ইমেজ নিই, ওপেন করি, আচ্ছা কপি ইমেজ, আচ্ছা দেখেন আমি একটা ইমেজ নিলাম, ঠিক আছে। এখন এই যে ইমেজটা যখন কাটবো, সাপোজ আমি ইমেজটা কাটলাম, আমি এখন খুব বেশি সময় দিয়ে কাটলাম না, ঠিক আছে, একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে কাটিনি, ওকে কন্ট্রোল অল্ট শিফট, একটা যদি দেখেন এই যে কাটছি না, এখানে দেখেন কাটাটার মধ্যে একটু কিরকম হয়ে গেছে না, যে এটা এই জিনিসগুলো ঠিক করার জন্য আমরা কি ইউজ করি, সেটা হচ্ছে কি ব্লাড টুল দ্বারা। যে ব্লাড টুল নিলাম, ব্লাড টুলকে ছোট বড় করার জন্য তো বলা লাগতেছে না বারবার যে থার্ড ব্রেকেট আপ এন্ড ডাউন, ঠিক আছে। আমি যখন এটা দেখেন এখানে কাজ করতেছি,
দেখছেন যে একটা ফিনিশিং চলে আসছে। ব্লাড টুল কাজ বুঝতে পারছেন যে কি করতেছে? ব্লাড টুলটা হচ্ছে কি কোনো একটা অবজেক্টকে বা সাবজেক্টকে আপনার কি করার জন্য, জাস্ট মিশ্রিত করার জন্য বা ব্লার। আমরা যে ফেদার কাজ করছিলাম না, ফেদার মনে আছে? ফেদার কাজ, এই ফেদার আকারে যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার বা পিছনের যে কালারটা আছে তার সাথে মিশ্রিত করার জন্য আর অবজেক্টকে মিশ্রিত করার জন্য ব্লাড টুলকে ইউজ করি, জাস্ট এতটুকু। এখন আপনি যদি সাপোজ এখানে ব্লাড ইউজ করেন, দেখেন এর চোখের মধ্যে ব্লাড, তাহলে চোখটা পুরো ব্লার হয়ে গেছে না? আমরা কখন এখানে ব্লাড ইউজ করব? ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনি কাজের ক্ষেত্রে যখন দেখবেন ওখানে কি করতে একটু ঘোরাটে করার জন্য দরকার হয়, তখন আমরা কি করতে পারি? ব্লার ইউজ করবো। যেমন এই জায়গায় ঘোরাটে করা দরকার হয় আমাদের অনেক সময়, যে ব্যাকগ্রাউন্ড কাটছি, ব্যাকগ্রাউন্ড করার পরে এই জায়গায় একটু ফিনিশিং আনতে হয়, তো এটার জন্য আমরা কি করি? ব্লাড টুলটা একটু ইউজ করি। ওকে, যেমন এখানে ঘোলাটে দরকার, তো এটার জন্য আমরা ব্লাড টুলটা ইউজ করলাম। ওকে, এটাই। আচ্ছা যাক, এরপর আরেকটা কাছে শার্পনেসটা কি বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এটার কাজটা কি, শার্পনেসের কাজটা কি, যে আপনি এখানে বুঝে নাই কি বলছেন? হ্যালো, না না না, এটা করতে যাবেন না। খুব আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি এটা, ব্লাড টুলের কাজটাকে। কিন্তু খুব ইজিলি কখনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন না, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ সুন্দর হবে না। যেমন আমার এই ব্যাকগ্রাউন্ডটাও কিরকম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইজিলি করতে যাবেন না। আচ্ছা যাক, শার্পনেসের কাজটা কি, এটা হচ্ছে কি ব্রাউন টুল বা শার্পনেস টুল, ঠিক আছে? এটা কি, যে জায়গায় এই যে কালোটা আছে না বা এখানে কালোটা আছে না, এটাকে সে আরো কালো করে দিবে, ঠিক আছে? দেখেন এগুলোকে কালো করে দিবে আরো একটু, ঠিক আছে? বা এখানে দেখেন, এখানে একটা আমি যখন ক্লিক করতেছি সেটাকে আরো কালো করে দিছে। ও সরি সরি, কালো কালো গোবরাকে দিই, তার আগে দিয়ে আমি এই কালারটা, সেম কালারটা নিয়ে আনি। এখানে সেম কালারটা নিয়ে আনি একটু, তাহলে বেটার হবে। দেখছেন? তো এটা, আর স্মুগারের কাজটা কি, সেটারও সেম ভাবে আপনার ঘোলাটে, মানে যেটা আছে সেটারে কি করতেছে, ঘোলাটে করতেছে আরো। মানে এটা জিনিসটা কাল ছিঁড়া ছিটে দিতেছে। অনেক সময় দেখা যায় না যে চুলগুলো এরকম হচ্ছে না, আমি চুলগুলো একটু ইয়ে করতেছি, এটাই। ঠিক আছে, দেখেন যে চুলগুলো একটু ইয়ে করে নিতেছি, দ্যাটস ইট। এগুলো আপনারা নিজেরা একটু চেক করে দেখতে পারেন, বা কাজ করার ক্ষেত্রে এরকম একটা ইমেজ নিয়ে একটু চেক করে দেখবেন, তাহলে নিজে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এগুলো একটা কাজ দিব, অল্টারনেটিভ একটা কাজ দিব, তো ওই কাজে আপনাদের এগুলো অ্যাপ্লাই করার দরকার হয়। যেমন শুনে দেখে এগুলো দিয়ে আপনি এই কাজগুলো শেষ করতে হবে। আমি ক্লাস শেষে আরেকটা টুল আছে, ওটা শেষ করে আপনাদেরকে দেখাতেছি। তারপরে হচ্ছে কি ডগি টুল। ডগি টুলের কাজটা কি সেম ভাবে আপনার ওই যে আমরা এটা যে যেরকম ইয়া করছিলাম না, কালো করছিলাম না, এটা হচ্ছে কি সে সাদা অংশটাকে বাড়াবে। এখানে সাদা অংশ দিতেছে, মানে লাইট দিতেছে, ঠিক আছে? এই জায়গায় লাইটটা কম, এই জায়গায় লাইটটা কম, লাইটটা বাড়া দিবে, এটাই ডগি টুল। ব্রান্ড মানে কি ফুরানো, সবাই যেটা ব্রান্ড মানে কি ফুরানো, সেম ভাবে যেটা সাদা করছেন বা কোথাও সাদা দরকার, এখানে সাদা বেশি হয়ে গেছে, আমি এখানে এটা কালো করতে পারবো। ঠিক আছে, দেখতেছেন? মানে এখানে ফুলে দিতেছি, এটাই। বুঝতেছেন সবাই? না বুঝলে প্লিজ আবার বলেন, ঠিক আছে? ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই কোথায় করবেন সেটা দেখেছি। আর এটা টুল আছে কি সাদা এবং কালো সংমিশ্রণে, এই টুলের কাছে আছে সাদা এবং কালো। আচ্ছা আমি কাজটা একটা কাজ দেখাই, বেটার হবে সেটার জন্য। গুগলে যাই, ফটোশপ দেখছেন কাজগুলো?
এই যে এই কাজগুলা করতে গেলে দেখা যায় আমাদের ওই যে ব্লাড টুল ইউজ হয়, তারপরে কি বলে জানি অন্যান্য শার্পনার টুল যেটা আছে, এরপর ওনার টুল যেগুলো আছে এগুলো ইউজ করতে হয়, ঠিক আছে। এইসব কাজ এগুলোকে ফটোশপ ম্যানিপুলেশন বলা হয়, ঠিক আছে। এই ম্যানিপুলেশনের সময় আপনাকে এগুলো ইউজ করতে হবে বা ম্যানিপুলেশন কাজ করতে হবে, তখন আপনি নিজে বুঝতে পারবেন। আর সচরাচর আমরা যেসব কাজ করি এগুলোতে, আচ্ছা 1 মিনিট পর লাইনটা কেটে যাবে, তখন আবার জয়েন হয়ে কাটার পরে আমরা কি করতে পারি, ব্লাড টুল দিয়ে কি করতে পারি সেটাকে, যেমন এখানে এই জায়গায় আসেন, দেখেন এখানে কিরকম হয়ে আছে না, তা আমি এটা ব্লাড টুল দিয়ে কি ফিনিশিং করতে পারি, স্মুথ আনি দিতে পারি। ছোট করলাম, দেন দেখেন যখন আপনি ছোট করবেন এই জিনিসটা দেখা যাবে না, যে এখানে মানে একটু একটু যে একটু অমিশ্রিত আছে ওই জিনিসটা দেখা যাবে না। এটা আপনি ব্লাড টুল দিয়ে করতে পারেন। আরেকটা করতে পারেন, যখন কাটবেন বা যখন কোনো কিছু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একটা ফেদার দিতে হয়। যেমন সাপোজ আমি এই জায়গাটা কাটবো, ঠিক আছে, ধরুন এই হাতটা কাটতেছে একটু, এটা কাটবো, এটা সিলেক্ট করার পরে শিফট F6 নামে একটা অপশন আছে যেটা ফেদার সিলেকশন লেখা আসে। এই ফেদার সিলেকশনটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, 1 অথবা 2 অ্যাপ্লাই করলেন, তখন ওকে দিলেন, ঠিক আছে। এন্ড দেন কন্ট্রোল যে দিলাম, এটা ডুপ্লিকেট করে আমি পাশে নিয়ে একটু দেখাই, দেখেন দেখেন এই অটোমেটিক্যালি এটা কি ফিনিশিংটা চলে আসছে। এটা ফেদার দিয়ে আপনি করতে পারবেন, ফেদার সিলেকশন দিয়ে। বুঝতে পারছেন কথা? না আমি টুলের ক্ষেত্রে এটা দেখাচ্ছি, ঠিক আছে, ওটা আস্তে আস্তে আসবে আমাদের কাজ করার ক্ষেত্রে, তখন দেখবো আস্তে আস্তে। আচ্ছা, আর আপনাদের এখন যে কাজটা করতে হবে বা আছে কি জানি আমি, আচ্ছা আমি ওগুলো ফাইলে পোস্ট করে দিব, ঠিক আছে। ওকে, যেমন এখানে একটা ক্যামেরা নিছে, ঠিক আছে, একটা রেল লাইনের উপরে যে বাচ্চাটা বসে আছিল বা বাচ্চা ছবিটা সেটা নিছে, এটা আমি ম্যানিপুলেশনে কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব, যেগুলো দেখলে আপনারা বেটার দেখতে পারবেন, ঠিক আছে। অ্যাডভান্স না, এগুলো হচ্ছে আপনারা অ্যাডভান্স কেন, আপনারা আপনাদের মতো ইজি করে করেন না, এই যে আপনি আপনাকে বলেন একদম ফিনিশিং করতে, ঠিক আছে, এই ছোট ছোট কাজগুলো করার, না না আমি আপনাদেরকে এই মুহূর্তে তো পেন টুল দিয়ে একদম ফিনিশিং করতে বলতেছি না, আস্তে আস্তে একটু করেন, আস্তে আস্তে একটু একটু করেন, দেখেন যে আজকে একটু করছেন, ঠিক আছে, কালকে এবার আমরা যখন পেন টুলে চলে যাবো তখন এবার ফিনিশিং কাজগুলো আমরা করবো, ঠিক আছে। আবার আমরা আরেকটা দিন সময় নিব শুধু পেন ইয়াগুলো শেষ করতে। আচ্ছা এখানে কিছু টুল আছে যেগুলো আমি শেষ করে দিতে পারি, আজকে শেষ করে দিই ওই টুলগুলো। যেমন টাইপ টুলের সম্পর্কে আইডিয়া আছে কারো? আচ্ছা টাইপ টুল মানে কি, কোনো কিছু যে কোনো কিছু লেখা দেখা এগুলো হচ্ছে টাইপ টুল লেখা, বাট এখানে একটু এ আছে, একটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুলটার কাজটা কি, যেটা যে হরিজন্টাল কি আমরা প্রস্থ বা আমরা দৈর্ঘ্য, সরি প্রস্থে যেটা লিখবো, আর ভার্টিক্যাল মানে কি যেটা দৈর্ঘ্যে লিখবো, মানে এটা লিখলে কি আমার লেফট থেকে রাইটে যাবে, আর এটা লিখলে কি হবে, ভার্টিক্যাল লিখলে কি হবে উপর থেকে নিচে আসবে, ওকে। হ্যাঁ, আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, এটার কাজটা কি, এটা হচ্ছে কি আপনার কোনো কিছু লেখার পরে ওই যে আমরা ইয়ে করি না, এই যে কি বলে জানি সিলেকশন করে রাখি না, সিলেকশন স্টাইল দেখছেন, অটো সিলেকশন করে রাখবে সে, এটা হচ্ছে সিলেকশনের জন্য। তো এগুলো খুব বেশি ইউজ, মানে ওরকম ভাবে খুব বেশি ইউজ করা না, কারণ কোয়ান্টামের অনেক ব্যাপার স্যাপার আছে, এই জন্য এগুলো ইউজ না করি, আমরা সরাসরি ভার্টিক্যাল বা হরিজন্টাল এই দুটো ইউজ করতে পারি,
ঠিক আছে। তা ভার্টিক্যালও খুব কমই ইউজ করা হয়, খুব কম, একদম খুব কম, বাট বেশিরভাগ ইউজ করা হয় হরিজন্টালটা। এখন এই হরিজন্টাল যাওয়ার পরে হরিজন্টাল যাওয়ার পরে টাইপ টুলটা নিলাম, ভালো কথা। কিরকম ফন্ট হবে একটু টাইপ টুলই করলাম, অথবা এলডিপি দেখি, আমি এই লেখাটা লিখলাম, ঠিক আছে, বাংলাদেশ লেখাটা লিখলাম। এখন চাচ্ছি যে বাংলাদেশ লেখাটার কালার চেঞ্জ করব। এখন দেখেন কোনো কালার চেঞ্জ করার জন্য কোনো অপশন আসছে এখানে উপরে? তার জন্য আমি টাইপ টুলে গেলাম, এটাকে কি করলাম, সিলেক্ট করলাম পুরোটাকে, করার পরে এখানে থেকে কালারটা অ্যাপ্লাই করলাম। ওকে, দেখেন এখন কি হয়েছে, আমার কালার অ্যাপ্লাই হয়েছে। ওকে, এখন চাচ্ছি এটা বড় করব, সেম ভাবে এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে এই যে সাইজটা আছে না, সাইজগুলো দেখে আমি বড় করতে পারবো, অথবা এখানে লিখিও দিতে পারবো যে 50 পিটি, ঠিক আছে। তাহলে আমার লেখাটা বড় হয়েছে। বাট আমার এই ফন্টটা ভালো লাগে না, আমি চাচ্ছি কি ফন্টটা একটু চেঞ্জ করব। তো ফন্টটা, তার জন্য আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে, আপনার পিসিতে ফন্ট থাকতে হবে, না থাকলে তো ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন না। তো কিছু কিছু ফন্ট আপনি গুগল থেকেও নিতে পারেন, দা ফন্ট, আমি ফন্টের সাইটের নামগুলো দিয়ে দিব, সমস্যা নেই, ওখান থেকে আপনাদের ভালো ভালো ফন্টগুলো, অথবা যেগুলো বেশিরভাগ ফন্ট ইউজ করে আমি ওগুলো আপনাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে। রাত্রে আমাকে কেউ একজন মনে করে দিন একটু রাতে। আচ্ছা, এখান থেকে আমি যখন ক্লিক করব, এটা হচ্ছে ফন্টের নামগুলো, দেখেন আমার এখানে যে ফন্টগুলো আছে ওগুলোতে সে দেখাচ্ছে যে আপনি এটা লিখলে বা কোনটা নিলে কেমন দেখাবে, সেখান থেকে দেখা দিতেছে। তো আমার সাপোজ যেটা দরকার সেটাতে আমি ক্লিক করব, এটা দরকার, ঠিক আছে, আমি এটাতে করলাম, ফন্টটা চেঞ্জ হচ্ছে আমার। ওকে, এরপরে এই ফন্টেরও কিছু সিমিলার থাকে, এটা রেগুলার থাকে, যেমন এটা নাই। আচ্ছা, আমি আরেকটা অন্য একটা নিই, দেখেন রোবোটা ফন্টটা নিয়েছি, নেওয়ার পরে এটা দেখেন অনেকগুলো সিমিলার আছে, দেখেন এটা থিং আছে, থিং ইটালিক আছে, লাইট আছে, লাইট ইটালিক আছে, রেগুলার আছে, ইটালিক আছে, মিডিয়াম আছে, মিডিয়াম ইটালিক আছে, বোল্ড আছে। এখন যেটা দরকার আমি ওটাতে ক্লিক করবো, দেন ফন্টের ওই স্টাইলটা নিয়ে আসবে। বুঝে গেল? এটা গেল ফন্টের এতটুকু। এরপর আসেন ফন্টের মধ্যে অনেক সময় আমরা কি করি, এই যে এই ইয়াগুলো চেঞ্জ করি, এগুলো কখনো চেঞ্জ করা দরকার নাই। তবে দুইটা জিনিস আমি বলে রাখি, একটা হচ্ছে কি শেপ, যখন প্রিন্টের জন্য কাজ করবেন, আপনি কোনো প্রিন্টের জন্য কাজ করতে যাবেন, তবে আমি সবসময় শেপ ইউজ করি, এটা কোনো প্রবলেম নাই। তবে প্রিন্টের জন্য ইউজ করলে শেপ, আর যদি আপনার মিডিয়ার জন্য, মানে ওই যে ফেসবুক কাভার টাভার করতেছি বা পোস্ট ডিজাইন করতেছি, তখন জন্য হচ্ছে কি স্মুথটা, ঠিক আছে। আমরা ফেসবুক কাভারের জন্য স্মুথ ইউজ করতে পারি, আর প্রিন্টের জন্য সবসময় শেপ রাখতে পারি। আর এগুলো হচ্ছে অ্যালাইনটা, এগুলো হচ্ছে অ্যালাইনটা কি, যেমন যেমন এখন এই আমার লেখাটা কিভাবে আছে, বাম পাশ থেকে, আমি চাচ্ছি এটা কি মাঝ বরাবর হওয়ার জন্য, মানে সবগুলো লেখা মাঝে করার জন্য। তো এটার জন্য আমি কি করলাম, সবটা লেখা সিলেক্ট করলাম, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, দেখেন আমার সবগুলো লেখা কি হচ্ছে, সেন্টার হচ্ছে। সেম ভাবে আমি যদি বামে করতে, ডানে করতে চাই, সবগুলো সিলেক্ট করবো, ডানে দিয়ে দিব, কালার তো দেখাইলাম, ঠিক আছে। এরপরে এখানে আসেন কিছু স্টাইল আছে, এখানে ক্লিক করেন, এই জায়গাতে এই যে টির একটা কার্ভ আছে না, এখানে ক্লিক করলে কিছু স্টাইল আসবে, এখান থেকে আপনি স্টাইলগুলো আনতে পারেন। এখানে যান, দেখেন আমরা কিছু স্টাইল তৈরি হবে, আমার লেখাটা একটু উপর দিকে হয়ে গেছে। তো আমি যখন স্টাইল দরকার হবে তখন স্টাইল ইউজ করবেন, এটাই। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সেটা হচ্ছে এটা, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা বুঝতে হবে। প্রথমটা হচ্ছে কি ফন্ট, যেটা আমরা এখানে বুঝেছি। তারপরে হচ্ছে কি ফন্টের ফ্যামিলি ফাংশনগুলো, যেটা আমাদের ব্ল্যাক, ইতালিক এগুলো, ঠিক আছে। এই দুটো ফন্ট ইতালিক। এটা হচ্ছে সাইজ, ফন্টের সাইজটা, ঠিক আছে। এটা আসেন, এটা অপশন, এই অপশনের কাজটা কি, সেটা হচ্ছে কি ল্যান্ডিং এর কাজটা কি, এই যে একটা লাইন প্লাস এই একটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে একটা মাঝ দিয়ে গ্যাপ আপ করছে না,
এই এটাকে বলা হয় ল্যান্ডিং, ঠিক আছে। এই ল্যান্ডিংটাকে যদি আমি বাড়াতে চাই, 30 দিলাম, দেখেন একদম কমে আসছে, একটার সাথে একটা লেগে আছে। আমি যদি বলি না আমি বাড়াতে চাই, তখন আমি একটু বাড়া করে দেখতে পারি যে কতটুকু দরকার হয়। অ্যারো চিহ্ন দিয়ে, কিবোর্ডের আপ অ্যারো দিয়ে আমি বাড়াতেছি। ডাউন অ্যারো দিলে কি হবে, সিলেক্ট করার পরে ডাউন অ্যারো দিয়ে কমবে, আপ অ্যারো দিলে বাড়বে। তো আমার কতটুকু দরকার সেটা আমি, মানে একটা থেকে একটা দূরত্বটা বাড়তেছে কমতেছে, এটাকে বলা হয় ল্যান্ডিং, যে টেক্সট ল্যান্ডিং, ঠিক আছে। ঠিক আছে, আর একটা কাজ, হ্যাঁ লাইন স্পেসিং বলা যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি আপনার, সেটা হচ্ছে ইয়াটা, যে কার্নিং এর কাজটা হচ্ছে কি, আচ্ছা কার্নিং এর কাজটা আমি দেখি একটা কাজ দেখি, তাহলে বেটার বুঝতে পারবেন। টেক্সট 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 কার্নিং, আমার কথা কোনো বিরক্ত হতেছেন বা ক্লাসে কোনো বোরিং হতেছেন? বিরক্ত বিরক্ত হলে, বোরিং হলে বলবেন, সমস্যা নাই। কার্নিংটা দেখেন, সেটা হচ্ছে কি অনেক টেক্সটে দেখবেন এই যে কর্নারটা আর এই কর্নারটা সেম থাকে, এটা হচ্ছে কি উইদাউট কার্নিং, এখানে কোনো কার্নিং নাই, ঠিক আছে। দেখেন এটার সাথে এটার একটু ভিতর ঢুকে আছে, দেখছেন। এখন এই যে ফন্ট গুলো আছে না, এগুলো কার্নিং আর উইদাউট কার্নিং এগুলো বেশি থাকে হচ্ছে কি সেরিফ, সেন্স সেরিফ, এই নামগুলো শুনছেন, ফন্ট কত ধরনের। এবার আসেন ফন্টের ধরনটা, একটু টাইপ এগুলো নোট করে রাখতে পারেন, এগুলো নোট করতে পারেন, এগুলো কাজে লাগবে, ঠিক আছে। সরি কি লিখলাম, সরি সরি, গ্রুপে আমি কিছু টেক্সট মানে একটা ব্লগ আমি লিখছিলাম অনেক আগে, এটা শেয়ার করে দিব, ঠিক আছে। তারপরে একটু বলে দিতেছি, এগুলো একটু লিখে রাখতে পারেন, আপনাদের কাজে লাগবে। প্রথমটা কি লেখা আছে, প্রথমটা কি লিখছে, টাইপোগ্রাফির কিছু ধরন আছে, যেমন সেন্স সেরিফ, সেরিফ, হ্যান্ডরাইটিং, স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে ডিসপ্লে, তারপর মনো স্পেস, ঠিক আছে। এখন আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে কোনটা, সেটা হচ্ছে বেশি ইউজ করে সেন্স সেরিফ, সেরিফ এন্ড স্ক্রিপ্ট, ঠিক আছে। ওকে, এখন আসেন সেন্স সেরিফ মানেটা কি। সেন্স সেরিফ চিনার উপায় কি দেখেন, এখানে সব সহজ পদ্ধতি দেখা আছে। এই সেন্স সেরিফে কোনো কিছু নেই, দেখেন একদম সমান, এখানে এটাই ভাবে আসে, এইভাবে মানে এরকম ভাবে এই জাতীয় যত ফন্ট দেখবেন, এই জাতীয় যত টাইপও দেখবেন, সবগুলো হচ্ছে কি সেন্স সেরিফ। সেন্স সেরিফটা কোথায় কোথায় ইউজ করে, সেটা হচ্ছে দেখা যায় কোনো একটা আপনার বড় হেডলাইনে, ঠিক আছে, বড় হেডলাইনে আপনার, অথবা বইয়ের সরি বইয়ের কভার বলতেছি, বইয়ের হেডলাইন থাকে না, অথবা আপনার ডিজিটাল প্রিন্টিং করার জন্য যে ফন্টগুলো ইউজ করে, যেমন একটা পোস্ট করবেন, পোস্টে যে ফন্টটা ইউজ করে, ওসব জায়গায় বেশিরভাগ ইউজ করা হয় কি সেন্স সেরিফ, ঠিক আছে। সেরিফ কোনটা তাহলে, যেটা কার্ভ আছে, দেখেন এই যে এস এর এখানে কোনো কিছু আছে না, পাশে দিকে কিন্তু এই এখানে এস এর একটা কি উপর নিচে একটা একটা অপশন আছে, এটাকে বলা হয় কি সেরিফ ফন্ট। এই জাতীয় দেখলে কি হবে, আমরা একটা ফন্ট নিন, সেই ফন্টে যদি আমি একটা প্র্যাকটিক্যাল দেখা দিই সেটা বেটার হবে। যেমন রোবটের লেখাটা লিখি, রোবটের মধ্যে লিখি LEDP, বলেন তো LEDP টিকে সেরিফ ফন্ট না সেন্সিটিভ ফন্ট? সেন্সিটিভ, কারণটা কি,
কারণ এটার সাথে কোনো কিছুই নাই। আর এটাতে যদি আমি এখন দেখেন তো এখন কি ফন্টটা, এটা সেরিফ ফন্ট, বুঝে গেছে সেন্স সেরিফ আর সেরিফের মধ্যে পার্থক্য কোনটা যেটা। ওকে, এখন আসেন যে ভাইয়া ভালো কথা সেন্স সেরিফ সেরিফ বলছি কোনটা কোথায়, যখন কখনো প্যারাগ্রাফ স্টাইল মানে 10 লাইন 15 লাইন এরকম লিখতে যাবেন তখন আপনাকে কোন ফন্ট ইউজ করবেন, সেরিফ ফন্ট না সেন্স সেরিফ ফন্ট? তখন ইউজ করবো আমরা সেরিফ ফন্ট। যখন প্যারাগ্রাফ স্টাইলে মানে 7 8 10 লাইন এরকম লিখতে তো তখন ইউজ করবো কি সেরিফ ফন্ট। দেখেন আপনি দেখেন ম্যাগাজিন গুলা বা বইগুলো লেখা হয় কি সেরিফ ফন্ট দিয়া, ঠিক আছে। আর ওই বইয়ের হেডলাইনটা লেখা হয় কি দিয়া, সেন্স সেরিফ দিয়া, একটু খেয়াল করলে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আর স্ক্রিপ্ট ফন্ট কোথায় ইউজ করা হয় সেটা আর বলা লাগতেছে না, সবাই মনে হয় দেখছেন বা সবাই জানেন যে আমরা যে সার্টিফিকেট গুলোতে, ঠিক আছে, বা ইনভিটেশন কার্ড গুলোতে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করা হয়, এর বাইরে স্ক্রিপ্ট ফন্ট কোথাও ইউজ করা হয় না। আন্ডারস্ট্যান্ড? ওকে, এরপরে আসেন হ্যান্ড ড্রয়িং ফন্ট, সেটা যে আপনার হাতে কাস্টম করা ফন্ট, ঠিক আছে, সেটা আপনি এবার যেভাবে ইউজ করেন যেখানে মন খুশি যেখানে মানে ডিজাইনের সাথে যায়, ঠিক আছে, ওইরকম ফন্ট ইউজ করেন। আর এগুলো আছে কি মডার্ন ফন্ট বা ডিসপ্লে ফন্ট, এগুলো আপনি স্টাইলিস্টদের জন্য অনেক সময় অনেক স্টাইলিশ করার জন্য এগুলো ইউজ করা হয়। তারপরে হচ্ছে মনস্কেপ সেম ভাবে, তো এইগুলা দিকে আমরা খুব বেশি আর দিই না, দিয়ে হচ্ছে কোথায় সেরিফ এন্ড সেন্স সেরিফ ফন্ট, এই দুটো থেকে আমরা বেশি কাজ করি। একটা হচ্ছে কি সেরিফ ফন্ট আর একটা হচ্ছে কি সেন্স সেরিফ ফন্ট। এখন আমরা আসেন ভাই সেন্স সেরিফ বললাম সেরিফ বললাম, কিন্তু ফন্ট গুলো পাবো কোথায় সেটা প্রশ্ন আসতে পারে না। তো এটার জন্য আপনারা কি করতে পারেন, এই যে এখানে কিছু সাইট আছে আমি বলতেছি, দা ফন্ট, DAF1T ফন্ট, এখানে যেতে পারেন, ঠিক আছে, বা 1001 ফন্ট এখানে যেতে পারেন। তো দা ফন্টে আমি সফলত গেলাম, যাওয়ার পরে দেখেন সাইটটা আসুন, এখান থেকে আমার যে ফন্টটা দরকার হবে, যে ফন্টটা আমার দরকার হবে, সাপোজ আমার এই ফন্টটা দরকার, ঠিক আছে, এই ফন্টটা দরকার, তা এটা কিভাবে নিব, তার জন্য হচ্ছে কি এই যে ডাউনলোড ট্যাগ আছে না, ডাউনলোডে ক্লিক করব, দেন ডাউনলোড হয়ে যাবে। ইনস্টল করা তো সবাই জানেন মনে হয়, ইনস্টল কিভাবে করতে হবে দেখানো রাখবো, ইনস্টল কিভাবে করতে হবে। এখানে যাব, যাইয়া কি করব, যে ডাবল ক্লিক করব, যদি বেশি ফন্ট হয় তাহলে আনজিপ করব বা এক্সট্রাক্ট করব। যেমন এখানে কয়েকটা ফন্ট আছে, আমি এটা এক্সট্রাক্ট করি কারণ সবগুলো করতে তো রাইট বাটন ক্লিক করব, এই যে এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট করলাম, ওকে দিলাম। যদি আপনাদের জিপ সফটওয়্যার না থাকে তাহলে এটা হবে না, জিপ সফটওয়্যার থাকতে হবে। ক্লিক করলাম, দেন সবগুলো সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, এই যে ইনস্টল লেখা আছে না, ইনস্টল দিয়ে দিব। অলরেডি আমার এখানে আছে একটা, এগুলো অলরেডি আছে, এটা যাই কোনো সে বলছে আবার নিতেছে না, ঠিক আছে। ইনস্টল বুঝে গেছে, আর কোনো আবার বলতে হবে এগুলা। ওকে, তাহলে আজকের কাজ কি বলেন? হ্যাঁ, এর সাথে সাথে আপনারা দেখেন এটার নামটা কি দেখেন, CHICK, আমি এখানে যাই একটা ট্যাগ লিখি, CHICK সাপোজ লিখলাম, এখানে যাইয়া আমি লিখে দিই CHICK, দেখেন আসছে। ওকে, এটাই, আচ্ছা যাক। ওকে, এরপরে টাইপোগ্রাফি সম্পর্কে, আচ্ছা এখানে আরো কিছু আছে। আমাদের কোথায় গেলাম, কার্নিভে গেলাম, এরপর আছে কি এই যে এটা রিডিংটা, এটা হচ্ছে কি জানি নাম ভুলে গেলাম, এটা হচ্ছে ট্রেকিং সরি, ট্রেকিং এর কাজটা কি সেটা দেখাই। কার্নিভে গেল, ট্রেকিং এ আসে, ট্রেকিং এর কাজটা হচ্ছে কি এই যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড না সরি একটা ক্যারেক্টার থেকে, যে সি থেকে এইচ একটা দূরত্ব আছে না, এস থেকে এই দূরত্বটা বাড়ানোর জন্য এটা হচ্ছে ট্রেকিং করা হয়। ট্রেকিংটা কোথা থেকে, এখান থেকে এখানে যাবেন, আপনি ট্রেকিংটা বাড়াতে পারবেন। ওকে, ওকে,
আর কোনো প্রশ্ন আছে? আর বাগবাদি এখানে হচ্ছে এগুলা কখনো চেঞ্জ করবেন না ভাই, এগুলোতে হাতও দিবেন না, এগুলো কোনো চেঞ্জ কিছুই করবেন না, যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, আর এটা হচ্ছে কালার, সবাই জানি, সেটা হচ্ছে আপনি কালারটাই অ্যাপ্লাই করেন। এটা হচ্ছে কালার। ওকে, আর এটা হচ্ছে কি টাইপের, এই যে আমরা এখন টাইপটা আছে নরমাল ভাবে, এটা দিলে আপনার কি হবে দেখেন, সিলেক্ট করলাম, এটা দিলে হচ্ছে ইতালিক হয়ে গেছে, এটা দিলে বড় হয়ে যাবে, সবগুলো বড় হাতের হবে। এটা দিলে আপনার ওই যে আমরা ইয়ে করছিলাম সাবস্ক্রাইব বা উপরে আর স্কয়ার দেওয়া দেওয়া বা ইয়ে করে দেয় ওটার জন্য। এবং আমি যদি অক্সিজেন দেখি এখানে, সাপোজ H2O, এখন অক্সিজেন হয়েছে এটা। সরি হাইড, এটা পানি পানির সঙ্গে, সরি পানির সঙ্গে বলতে, তো আমি এটার জন্য কি করতে হবে, ইভেন্ট ক্লিক করলাম, দেখেন সরি এটা না, এটা হবে এটা, দেখেন এখন হচ্ছে সেম সেম ভাবে আমি যদি অক্সিজেন লিখতে যাই O2, এখন হচ্ছে এটা, এটার জন্য আমি এটা ইউজ করতে পারি, এই কাজগুলো বুঝে গেছে। ওকে, তো এগুলো যখন আমাদের দরকার হবে তখন আমরা এগুলো ইউজ করলাম, এটাই। ওকে, হ্যাঁ আচ্ছা ভাই, আমি সংকেতগুলো, আমি সায়েন্সের ছাত্র না, তো তার কারণে সংকেত তোমার প্রপারলি মনে নাই। আচ্ছা জাস্ট আমি দেখাই দিচ্ছি জাস্ট আপনাদেরকে, ঠিক আছে, কিভাবে ইউজ করবেন সেটা দেখাই দিলাম। আচ্ছা, এর বাইরে আর কোনো প্রশ্ন এটা নিয়ে? আচ্ছা বলেন। হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা আচ্ছা, ওটা দেখাও দিচ্ছি। আচ্ছা ওটা দেখা দিচ্ছি, সাপোজ আমি এটা ফলা দিই এন্ড দেন শুধু জিরোটা দিয়ে দেখাই বা ওটা দিয়ে দেখাই। একটা ও নিলাম, এখানে কি নিয়ে আছে এটা দেখেন, স্ট্রং শেপে আছে, ঠিক আছে। সেম আরেকটা ও নিলাম, যেটারে করব কিসে আমি স্মুথে, এন্ড দুটোরে জুম করি, দেখেন একটা 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 লুকিংটা কেমন হয়ে গেছে না, দেখে আসলে বেশি হয়ে গেছে, আইটার মধ্যে মানে মোটামুটি ভালো আছে না। এখানে 300% জুমে, আমি জুমে কিন্তু 300% দেখাইছি, ঠিক আছে, যার কারণে এটা বলছি। এটাই জাস্ট আপনি দেখবেন যে ফিনিশিংটা একটু উঠানামা হয়ে গেছে, এটার জন্য বলছিলাম যে শেপটা যখন আপনার ওই যে ইউজ করবেন, কি বলে জানি, প্রিন্টের জন্য ইউজ করবেন কি শেপ অথবা স্ট্রং, শেপ অথবা স্ট্রংটা, ঠিক আছে। আর আর দ্বিতীয়তে স্মুথ যেটা, সেটা আরেকটা আছে, যেটা আরেকটা কোনটা আছে জানি, একটা মিনিট, এই যে আহ, এই যে শেপ আর স্ট্রং, এটা হচ্ছে কি প্রিন্টের জন্য। আর স্মুথ আর শেপটা যেটা, এটা কখনো আমি অবশ্যই ইউজ করি নাই, আমি স্মুথ ইউজ করছি। এই দুইটা মানে এটা দিয়েও সেম কাজ করে, বাট এটা হচ্ছে কি আপনার ইয়ার জন্য, ওই যে মিডিয়ার জন্য, যে মিডিয়ার যখন ডিজাইন করবেন তখন এটা। তো বেশিরভাগ আমরা সব সচরাচর রাখি শেপ অথবা স্মুথে, এয়ারগুলো খুব বেশি ধরা হয় না, চেঞ্জ করা হয় না, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আজকে। বলেন। আচ্ছা ঠিক আছে তাহলে, ওই যে আমি ক্লাসে লিখে দেবো, পরে কাজগুলো দেখে নিন একটু। বাকিদের কথা বলেন এবার, কি করা যায়।